বাইরে ভাই ফেসবুক আর টিকটকে তো এখন ঢোকাই যাচ্ছে না মিস চকলেট আর রায়হান ভাইরালকে নিয়ে। কারণ তারা দুইজনে বেশ সম্পর্কে ছিল বেশ কিছুদিন এবং ইতিমধ্যে কিন্তু তাদের বেশ কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে গেছে। আর জনপ্রিয়তা বলতে তাদের ওই অশ্লীল ছায়াছবি কিন্তু আমাদের ছোট থেকে শুরু করে সকলের ক্ষেত্রে কিন্তু প্রভাবিত করছে। ইভেন আপনি যদি দেখেন গত পরশুরই ঘটনা, মিস চকলেট যখন ধরা খেয়েছিল দুই নৌকায় একসাথে পাহাড় রাখতে গিয়ে, যখন রায়হান ওই ছেলেটিকে প্রচন্ড মারধর করে এবং পর্যায়ে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভিডিও বেশ ভাইরাল হয়ে যায়। আর এ নিয়ে কিন্তু রায়হান আর মিস চকলেট লাইভে এসেছে এবং তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে আর একে অপরকে বেশ দোষারোপি করেছে। মিস চকলেট চাইতেছে কোনো মতে তার এই বিপদ থেকে সরে আসতে এবং রায়হানকে ফাঁসানোর চেষ্টা করছে। আর রায়হানও কিন্তু তার ব্যতিক্রম নয়, তিনি চাইছেন যে মিস চকলেটকে ফাঁসাতে এবং তিনি তার জনপ্রিয়তা তুঙ্গে সকলের থেকে তার গোপন তত্ত্বগুলো আড়াল করতে। আর মিস চকলেট কিন্তু আজকে একটা জিনিস ভাইরাল করে দিয়েছে যে তার অর্থাৎ রায়হানের নাকি একটা বড় আপু আছে। আর এই বড় আপুকে নিয়ে যত কুকাম শখগুলো কিন্তু তিনি করতেন। আর এই ভিডিওগুলো তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে দেখেন, যদি রায়হান খুব ভালো ছেলে হয়ে থাকে তাহলে এই ভিডিওগুলো কিসের। রায়হান যদি এত ভালো হয়ে থাকে তিনি তো মদ গাঁজায় সেবন করতেন, শুধু মদ গাঁজা না, তিনি বিভিন্ন পাউডার জাতীয় দ্রব্য নেশাও কিন্তু তিনি সেবন করতেন। বাইরে ভাই তোরা আকাম করবি কর, একসাথে কয়জনের সাথে করবি? ভাই আমার তো মাথায় আসে না এইসব ছেলে মেয়েদেরকে মা বাবা এত সুযোগ কিভাবে বাদে। তারা কি তাদের ছেলে মেয়েদের এইসব ভিডিওগুলো দেখে না? তারা মুখ দেখায় কেমনে সমাজে? বাইরে ভাই যেভাবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভাইরাল হয়ে চলছে, এক সময় দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিন্তু অশ্লীলতায় চেয়ে যাবে। আমরা সাধারণত সকলেই সোশ্যাল মিডিয়া ইউজ করি বিভিন্ন নিউজ এবং বিনোদন পাওয়ার জন্য, কিন্তু আমরা তো ভাই এমন বিনোদন চাই না, আপনাদের থেকে আমরা ভালো কিছুই চাই। ভাই আপনারা টিকটক করেন ঠিক আছে, কিন্তু এমন টিকটক করিয়েন না যেগুলো আপনাদের জীবনের মোড়টাই ঘুরাই দিবে।